আমাদের দেশেই কয়েকটা সংবাদ মাধ্যমে আসছে যে পরিচালকের সাথে আপনার মনোমালিন্য হওয়ার কারণে আসলে আপনি সিনেমাটা থেকে সরে আসছেন, এরকম একটা কথা বাতাসে ভাসে আর কি। বাতাসে যেটা ভাসছে খুবই ভুল কথা, খুব ভুল কথা। পরিচালকের সঙ্গে আমার কোনো রকম মনোমালিন্য হয়নি। এটার একমাত্র কারণ হচ্ছে আমি সত্যিকার, আপনারা দেখুন যে একটি ছবি নিয়েছি, আমি 2 বছর ধরে ছবিটি তৈরি করতে না পারি, সেটা আসলে আমাদের জন্য, আমার ডিরেক্টরও, সে ডিরেক্টর এবং আমি একসাথে কথা হয়ে আমরা এই ডিসিশন নিয়েছি আসলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দেখুন, একজন ডিরেক্টর অথবা একজন ক্রিয়েটিভ মানুষ কি প্রসেসে কাজ করেন, এটা তো আসলে ছবি বললেই হয়ে ওঠে না, যে এটা তো সুইচ টিপ দিলেই হয়ে ওঠে না বা কিছু। নিশ্চয়ই ওনার সময় লাগছে এবং এটা উনি আপনাদেরকে ভালো করে বলতে পারবেন যে কেন সময় লাগছে, এবং সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। অসুবিধাটা হলো আমার সরকারি টাকা। রোহিত সিনেমার অর্থটা ফিরিয়ে দেবার কারণ প্রথমত যে অনেক দিন আমার কাজটি আটকে ছিল, কারণ আমাদের ডিরেক্টর ঠিক মতন, উনি যেহেতু এটি একটি চলচ্চিত্র নির্মাণ এবং এটি কোনো জোড়াজুড়িরও ব্যাপার নয়, উনি আসলে একটু লম্বা সময় নিচ্ছিলেন প্রি প্রোডাকশন এবং প্রোডাকশনের ব্যাপারে, উনি একটু মনস্থির করতে ওনার সময় লাগছিল। কিন্তু সরকারি সমস্ত কিছুর একটি নিয়ম নীতি রয়েছে। সরকার আমাকে যে 60 লক্ষ টাকা আমাদের ছবির জন্য বরাদ্দ করেছিল, সেটিতে আসলে শুধু সরকারের টাকাও নয়, আমারও টাকা নয়, সেটা কিন্তু জনগণের টাকা। এবং আমি মনে করি যে এটা আমার দায় যথাসময়ে এটি দিয়ে দেয়া। যেহেতু বেশ বিলম্ব হচ্ছিল, আমি তাই ভাবলাম যে এটা আমাকে ফেরত দিয়ে রাখা উচিত। আমার অভিনয় করার কথা ছিল, কী কী করছে সেগুলো নিয়ে কিন্তু কোনো কথা হয়নি আসলে। আর এটা আমি প্রযোজক হিসেবেই আসলে আমি প্রথমে এটার অনবোর্ড হয়েছিলাম, কিন্তু যেহেতু এটা গভর্নমেন্টের বিষয় রয়েছে, তো আমি এই জিনিসটা হেলাফেলা করে দেখতে চাইনি, কারণ এখানে আমার নামের সম্মান জড়িত রয়েছে, আমার প্রযোজনা প্রতিষ্ঠানের সম্মান রয়েছে, এখানে আমার ডিরেক্টর যে মেজবাহ রহমান সুমন, উনি অনেক ভালো কাজ করেন, আপনারা জানেন, ওনার সম্মানের বিষয় রয়েছে। তো আমি মনে করেছি হ্যাঁ, নিশ্চয়ই অন্য কোনোভাবে নিশ্চয়ই উনি ছবিটির কথা ভাববেন। আমি 2-3 বার বাড়িয়েছি টাইম, 2-3 বার বাড়িয়েছি, কিন্তু এরপর আমার মনে হয় আর বাড়ানোটা উচিত ছিল না, কারণ আমি বারবার বলছি যে এখানে সরকারের টাকা। আমি যদি এর আগে একটি ছবি বানিয়েছি দেবী, সেটা খুবই প্রশংসিত হয়েছিল এবং আমাদের কি বলবো, অনুদানের ছবির ভেতরে খুবই সিগনিফিকেন্ট একটা ছবি ছিল। সেখানে যদি আমি এই ছবিটি নিয়ে এত প্রলম্বিত করি বা বিলম্বিত করি, সেটা আমাদের কারোর জন্যই সেটা কারোর জন্যই সমীচীন হবে না। আমি মনে করি সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।